সরকারে দু আলম বিশ্বনবী রহমাতাল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, ঈমানের সাথে তোমার তাহারাতের সম্পর্ক, পবিত্রতা হাসিল কয়েক ভাবে করা যায়। কিছু কিছু ক্ষেত্রে গোসল যদি ফরজ হয়ে যায়, ওযুর মাধ্যমে পবিত্রতা হাসিল করা যায় না, তাহলে ওযুর পরিবর্তে গোসল করতে হয়। এজন্য আল্লাহ তাআলা পবিত্রতা হাসিলের কয়েকটা বিষয় এই আয়াতে উল্লেখ করলেন। আমরা যখন ইমানদার মুসলমান নামাজে দাঁড়াই, রব্বুল আলামিন কোরআনুল হাকিমে সূরাতুল মাইদা 6 নম্বর আয়াতে ডেকে বলেন, ওযুর মধ্যে বাজান ফরজ কয়টা? একটু জোরে বলেন, একটু তাকরার করব, দ্বীনি কথা কম, যেগুলো কাজে লাগবে। কিসসা কাহিনী কয়া বুক ভাষায় অতটা উপকার হবে না। হায়াতের জীবন যদি তাহারাতের মাধ্যমে আমরা পবিত্র বানাতে পারি, তাহলে জীবনটা হবে সুন্দর, আল্লাহ পাকের নিয়ামত দ্বারা পরিপূর্ণ হবে আমার জীবন। ওযুর মধ্যে ফরজ কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা বলেন, ইযা কুমতুম ইলাস সালাহ, নামাজের জন্য যখন তুমি দাঁড়াও, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমার মুখমণ্ডল ভালোভাবে তুমি ধুয়ে নাও। আল্লাহ তাআলা বলেন, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমার উভয় হাত কোনসহ ভালো করে ধৌত করে নাও। ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথাকে মাসহ করে নাও। ওয়া রাজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের উভয় পা টাকনুসহ ধৌত করে নাও। ওযুর এই 4 ফরজ শিখিয়েছেন কে? একটু জোরে বলেন কে? রব্বুল আলামিন বলেন, এই ওযু করার, তোমার ওযুকে সুন্দর করে নাও। 4টা ফরজ আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দান করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তুমি নাপাক হয়ে যাও তাহলে তোমাকে পবিত্রতা হাসিল করতে হবে। ওযু করলেই তখন তুমি পবিত্রতা হাসিল করতে পারবা না, তখন তোমাকে গোসল করতে হবে। স্বাভাবিক প্রক্রিয়ায় যদি ওযু না থাকে, তাহলে ওযু করলেই শরীর পবিত্র হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে ওযুর করার কারণে, ওযুর মাধ্যমে শরীর পবিত্র হয় না, বরং গোসল ফরজ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, সূরাতুন নিসা 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা বড় সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়া লা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু। আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমার যদি শরীর পবিত্র হয়, অপবিত্র হয়ে যায়, শরীর যদি তোমার নাপাক হয়ে যায়, তখন আর ওযু করলেই হবে না। আল্লাহ তাআলা বলেন, তাহলে তখন তোমাকে হাত্তা তাগতাসিলু, গোসল করতে হবে। শরীর পবিত্র হয়ে গেলে গোসল করার হুকুম আর নির্দেশনা কার? রব্বুল আলামিন সূরা নিসার 43 নম্বর আয়াত, সূরা মাইদার 6 নম্বর আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আলোচনা করেছেন। তায়াম্মুমের বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছেন, পানি ছোঁয়ার মতো সুযোগ আপনার নাই, তাই বলে আপনি নাপাক থাকবেন তা হতে পারে না। আল্লাহ তাআলা ডেকে বলেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িত আও লামাসতুমুন নিসা, মালিক ডেকে বলেন, তুমি সফরের মধ্যে আছো, ওয়া ইন কুনতুম মারদা, তুমি অসুস্থ, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, অথবা সফরের মধ্যে আছো, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িত, অথবা টয়লেট থেকে
তুমি জরুরত শেষ করে বের হয়েছ, আউলা মাসতুমুন নিসা, রব্বুল আলামিন ডেকে বলেন স্ত্রীর সাথে তোমার মেলামেশা হয়ে গিয়েছে, ফালাম তাজিদু মা, মালিক ডেকে বলেন পানির কোনো ব্যবস্থা নাই, বের হওয়ার স্ত্রীর সাথে মেলামেশা হওয়ার পর তুমি দেখলা পানির ব্যবস্থা নাই, পানি নাই, আপনারা বলেন তো ওই মুহূর্তে শরীর পাক নাকি না পাক? আল্লাহ তাআলা বলেন ফাতায়াম্মামু সুঈদান তাইয়্যিবা, তাহলে তুমি অসুবিধা নাই পুত পবিত্র পাক মাটি দিয়া তায়াম্মুম করে নাও। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন শোনো তায়াম্মুম তুমি কিভাবে করবা, ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, রব্বুল আলামিন ডেকে বলেন পবিত্রতার নিয়ত করার পর পাক মাটিতে হাত মেরে সুন্দরভাবে প্রথমে মুখটা তুমি একবার মাসাহ করে নাও, এরপর উভয় হাত কোন সহ তুমি মাসাহ করে নাও। পুত পবিত্রতার নিয়তে যদি তুমি তায়াম্মুম করো সাথে সাথে তুমি পুত পবিত্র হয়ে যাবা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের পর ডেকে বলেন শুনো মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, মালিক তোমাদেরকে বিপদে ফেলতে চান না, মালিক তোমাদেরকে জাহান্নামী বানাতে চান না, মালিক তোমাদেরকে বিপদগ্রস্ত বানাতে চান না, বরং মালিক চান ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, আল্লাহ পাকের নিয়ামত সমূহ তোমার উপর পরিপূর্ণ করতে চান, যাতে করে লাআল্লাকুম তাশকুরুন, তুমি মালিকের কৃতজ্ঞ বান্দা হতে পারো। সুবহানাল্লাহ। তার মানে নাপাকির মধ্যে আল্লাহ পাকের নিয়ামত থাকে না। ও মুসলমান, পায়ের নিচে ধরে আজকে বলে যাই সময় নাই, শেষ করে দিতেছি বয়ান, আরো 2 জায়গায় যেতে হবে, হাজিরা দিতে হবে, শুধুমাত্র সংক্ষিপ্তভাবে এতটুকুন বলে যাই মুরব্বী বাবারা পায়ের নিচে হাত, আমি আপনাদেরকে নসিহত করে যাই, যুবক বন্ধুরা আপনাদেরকেও বলে যায় যে কোনো মুহূর্তে মুমিন হিসাবে আপনি কিন্তু অপবিত্র থাকতে পারেন না, প্রয়োজনে আপনি তায়াম্মুম করে নেন। কনকনে শীতের ভিতরে স্ত্রীর সাথে আপনি ঘুমানোর কারণে শরীর নাপাক হয়ে গেল। অনেক কম বক্ত এমন আছে যারা ফরজ গোসল সঠিকভাবে আদায় করে না, অফিসে যাওয়ার পূর্বে সকাল 7টার সময় ফরজ গোসল করে নাউজুবিল্লাহ চিল্লায় বলেন। আল্লাহ তাআলা বলেন না মুমিন, তুমি নাপাক হওয়ার সাথে সাথে পুত পবিত্রতা হাসিল করতে হবে। আল ফিকহুল মায়াসসার কিতাবের মধ্যে এসেছে, ফিকহের অসংখ্য কিতাবের মধ্যে পাওয়া যায় ফরজ গোসলের জরুরত হয়ে গেছে। আপনি কখন এই গোসলটা করবেন? ওই টাইমের ফরজ ওয়াক্ত সালাতের টাইম শেষ হওয়ার পূর্বেই আপনাকে পবিত্রতা হাসিল করতে হবে। রাতের বেলা স্বামী স্ত্রী যখন আমি একসাথে ছিলাম, এরপর ফজরের আজান হয়, ফিকহের পরিভাষা এই সময়টাকে বলা হয়েছে এই সময়টা শেষ হওয়ার পূর্বে আপনাকে অবশ্যই পুত পবিত্রতা অর্জন করতে হবে। আপনি যদি পুত পবিত্র না হন, আসমানের ফেরেশতারা আপনার জন্য লানত করে আমার আল্লাহ নাপাক থাকার কারণে আপনার উপর লানত করে, বলি নাউজুবিল্লাহ। তার মানে অপবিত্র থাকার কোনো সুযোগ ইসলামে, বাবা বলেন না, অপবিত্র থাকার কোনো সুযোগ ইসলামে। যদি পরিপূর্ণ মুমিন হতে হয়, রাসূল বলেছেন শোনো তোমার ঈমানের সাথে তোমার পবিত্রতার সম্পর্ক, বুঝছি এতটুকু কথা, আমার ঈমানের সাথে আমার পুত পবিত্র থাকার সম্পর্ক। এইজন্য আমাদের বুজুর্গানে দিন, আমাদের আকাবিরগণ কখনোই অপবিত্র থাকতেন না। ইস্তেঞ্জার পর কিংবা যে কোনো কারণে শরীর অপবিত্র হয়ে যাওয়ার পর গোসল করার প্রয়োজন পড়লে সাথে সাথেই গোসল করে নিতেন। ওযু করার প্রয়োজন, টয়লেট থেকে এসেছেন সাথে সাথেই গোসল ওযু করে নিয়েছেন। এজন্য আমরাও অপবিত্র থাকব না। যদি পুত পবিত্র থাকি, আল্লাহ পাক বলেন ওলি ইউতিম্মা নিয়ামাতাহু আলাইকুম, আল্লাহ পাকের যত নিয়ামত আছে সব তোমার উপর পরিপূর্ণ হবে। যদি অপবিত্র থাকি, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন ও অপবিত্র থাকলে আল্লাহ পাকের নিয়ামত আমাকে ধরা দিবে না, ফ্যামিলি থেকে অভাব অনটন দূর হবে না,
সংসার থেকে নাই নাই এই যে কথাটা, এই আওয়াজ আপনাকে প্রতিনিয়ত শুনতে হবে। ওই নাপাক ঘরের সন্তানগুলো অমানুষ হবে। এজন্য পুত পবিত্র থাকা যাবে না। আমাদের মা বোনেরা, সম্মানিতা মা বোনেরা, তারা কিছু কিছু সময় অপবিত্র হন কি হন না? ওই সময় এই নাপাক কুলাঙ্গার গুলা আমার ওই মা বোনদের উপর জুলুম করে। সূরাতুল বাকারা 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে এই ব্যাপারে শিখিয়ে দিয়েছেন। কি আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনাকে সম্মানিতা মা বোনদের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হবে, স্পষ্ট ভাষায় তাদেরকে জানিয়ে দিন, ওই সময়টায় কোন স্বামী তার স্ত্রীর উপর জুলুম করতে পারবে না। আল্লাহ তাআলা দেখে বলেন, নবীজি, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, মহিলাদের সম্মানিতা আমার মা বোনদের ব্যাপারে মালিক নবীজিকে বলেন, ওগো নবীজি, আপনাকে যদি তাদের ব্যাপারে জিজ্ঞেস করা হয়, আপনি জানিয়ে দেন, কুল, আপনি বলুন, হুয়া আযা, এটা একটি অপরিচ্ছন্ন অবস্থা, এটা একটি অরুচিকর অবস্থা, এটা একটি অপবিত্র অবস্থা। নিসা, ওই অপবিত্র অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করবা না। আল্লাহ তাআলা বলেন, ফাতাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতুহুরনা, যতক্ষণ পর্যন্ত তিনি পুত পবিত্র না হবেন ততক্ষণ পর্যন্ত তুমি তার ধারে কাছেও যাবা না। ফাইযা তাতাহহারনা ফাআতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পুত পবিত্র হয়ে যাওয়ার পর মালিক যেভাবে তোমার স্ত্রীকে তোমার জন্য আগে হালাল করেছিলেন, আবারও আল্লাহ পাকের হুকুমে তোমার স্ত্রী আগের মতো হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ কি মালিক ডেকে বলেন, শুনো, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন, শোনো, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে এবং পুত পবিত্র বান্দাদেরকে ভালোবাসেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে তওবাকারীদের কথা এই আয়াতে কেন আসলো? অনেক জালেম না বুঝার কারণে তার স্ত্রীদের অসুস্থতার ওই অবস্থায় জুলুম করেছে, মেলামেশা করেছে। কোরআনের আওয়াজ যখন তার কানে পৌঁছে গিয়েছে, সে যদি সেই জায়গা থেকে পরিত্রাণ করে নিজেকে সেভ করে পরহেজ করে আল্লাহর কাছে মাফ চায়, মালিক না জানার কারণে স্ত্রীর অসুস্থ অবস্থায়, নাপাক অবস্থায় আমি জুলুম করেছি, আমি আমার স্ত্রীর উপর আর জুলুম করব না। মালিক বলেন, আল্লাহ পাক যেমনি ভাবে পুত পবিত্র বান্দাদেরকে ভালোবাসেন, ঠিক তেমনি ভাবে ওই তওবাকারী বান্দাকেও ভালোবাসেন। সুবহানাল্লাহ। এজন্য পুত পবিত্র থাকবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বয়ান শেষ। এই পর্যায়ে আপনাদেরকে একটা ছোট্ট আমলের কথা বলে দিই। আমলটা হলো, আমরা যারা ওযু করি, ওযুর যে ফরজগুলো আছে, যারা গোসল করি, গোসলের যে ফরজগুলো আছে ভালোভাবে আদায় করবেন। কিভাবে আদায় করবেন? ওযুর ফরজগুলোর এক চুল জায়গাও যদি শুকনা থাকে তাহলে আপনার ওযু হবে না। গোসল করার সময় ফরজের 3টা ফরজ যদি এক চুল জায়গা পরিমাণ শুকনা থাকে আপনার গোসল হবে না। তার মানে ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না, ওই অবস্থায় কোরআন তিলাওয়াত করলে কোরআন তিলাওয়াত হবে না, পাপ হবে, গুনাহ হবে। আচ্ছা, নামাজে দাঁড়ানোর পূর্বে একটা ফরজ আছে, কি ফরজ বলেন তো? নামাজে দাঁড়ানোর পূর্বে 7টা ফরজ। কয়টা? নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ। নামাজ এখনো শুরু করলাম না, নামাজ শুরু করার পূর্বে কয় ফরজ বাজান জানেন না? 7 ফরজ। 1 নম্বর কি? শরীর পাক। সূরা মাঈদার এই 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু, শরীর নাপাক হয়ে গেলে আগে ভালোভাবে তোমরা পুত পবিত্রতার সাথে নিজের শরীরটাকে পবিত্র করে নাও। এরপর কি? কাপড় পাক। সূরা মুদাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, তোমরা তোমাদের কাপড়কে, তোমরা তোমাদের পোশাককে উত্তম রূপে পবিত্র করে নাও। এরপর নামাজের জায়গা পাক।
মালিক ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাঈল আলাইহিস সালামকে ডেকে বলেন ওয়াহাদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। মানুষ যেখানে সালাত আদায় করে সিজদা দেয় ওটাই নামাজের জায়গা। পুরো জমিনকে আল্লাহ পাক মুমিন মুসলমানের জন্য পুত পবিত্র জায়গাগুলো সিজদার জায়গা বানিয়ে দিয়েছেন। এজন্য পুত পবিত্র জায়গাগুলো আমাদের নামাজের জায়গা। খলিলুল্লাহ এবং ইসমাঈলকে আল্লাহ পাক জানায় দিলেন শুনো তাওয়াফকারীদের জন্য এবং ইতিকাফকারীদের জন্য উত্তম রূপে ভালোভাবে সুন্দরভাবে রুকু সিজদাকারীদের জন্য জায়গাটা পবিত্র করে দাও। তার মানে নামাজের জায়গাটাও পুত পবিত্র হতে হবে। ইসলামে পবিত্রতার গুরুত্ব কত বেশি। সব জায়গায় তাহারাত, সব জায়গায় পবিত্রতা। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা। খুদু জিনাতাকুম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন, আজকের প্রধান মেহমানের আগমন। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান অতিথির আগমন। আজকের প্রধান আকর্ষণ প্রখ্যাত আলেমে দ্বীন শেখুল হাদিস হযরতুল আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হন না? জোরে কোন আলহামদুলিল্লাহ। কপাল লেগে গেছে, কপাল কপাল খুলে গেছে আজকে। মানুষ পায় না, বছর 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 ঘুরে। আহা আলহামদুলিল্লাহ, আপনাদের সৌভাগ্য, কপাল খুলে গেছে। শায়েখ চলে এসেছেন। আশেপাশে যারা আছেন অনুরোধ করছি সবাইকে মাহফিলে চলে আসার জন্য। আমি আপনাদেরকে এই পর্যন্ত যেটা বুঝাতে চাইলাম, তাহারাতের গুরুত্ব ইসলামে আছে না নাই, কম না বেশি? একটু জোরে বলেন ভাই, আর একটু জোরে বলেন। নামাজ পড়বেন, পবিত্রতা প্রয়োজন। কোরআন তিলাওয়াত করবেন, পবিত্রতার প্রয়োজন। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা জায়গায় পবিত্রতার দরকার আছে না নাই? ভালোভাবে উত্তম রূপে পবিত্রতা হাসিল করব তো ইনশাআল্লাহ। ওই নামাজেও পবিত্রতা সব জায়গায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম রূপে পবিত্রতা হাসিল করা তৌফিক দান করুন, আমিন। ফরজ গোসল শীতের দিন এই বলা ঘুমায়া থাকেন না, লানতের শিকার হবেন, অভিশপ্ত হয়ে যাবেন। ব্যবসায় যাবেন বরকত হবে না, চাকরিতে যাবেন বরকত হবে না। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ ওয়ালাকিন ইউরিদু লিউতিম্মা নিআমাতাহু আলাইকুম। আল্লাহ পাকের ওয়াদা, পুত পবিত্র হয়ে যাও, আল্লাহ পাকের নিয়ামত তোমার সাথী হবে, তোমার বন্ধু হবে, তোমাকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনুল কারীম থেকে যে কথাগুলো আপনাদেরকে শোনালাম বুঝবার, আমল করবার তৌফিক দান করুন, আমিন।